মুরব্বীদের সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসলে এখানে আসতে পেরে আমার নিজেকে খুব ধন্য মনে করছি। এই প্রতিষ্ঠানটা আপনারা জানেন, আমার কপাপুর কবর এখানে আছেন পাশে। এখানে একটা দিনী প্রতিষ্ঠান উদ্বোধন হচ্ছে, এটা আমার জন্য খুব গর্বের, খুব আনন্দের। এখানে যারা জড়িত আছেন আমার ফুফাতো ভাই বোনদেরকে আমি আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার জন্য। আসলে সময় সংক্ষিপ্ত, আপনি জানি এখানে বক্তব্য আমি কিন্তু ওরকম বক্তব্য দিতেও পারি না বা জানিও না। ক্ষুদ্র জ্ঞান আছে, এটা নিয়ে কিছু শেয়ার করতে চাচ্ছিলাম, এই জন্য আপনাদের সামনে মাইক নেওয়া আর কি। বেশি সময় নেব না, 1 মিনিট 2 মিনিট। আমার মনে হয় যে প্রাতিষ্ঠানিক শিক্ষা যেটা মাদ্রাসায় পড়ানো হয়, বইয়ে যেটা লেখা আছে, সেটা সব ছাত্রছাত্রীরা আলটিমেটলি শিখেই যায়। হয় মুখস্থ করে, হয় বুঝে পড়ে, অনেকে না বুঝে পড়ে, কিন্তু শেখা হয়ে যায়। যে জিনিসটা শেখা হয় না সেটা হলো কি সামাজিক মূল্যবোধ। এই সামাজিক মূল্যবোধটা আসে কোত্থেকে? আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই হাদিস, যে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এইটার সাথে মিল রেখে যেই ধরনের জিনিসগুলো আমাদের সমাজে চলার জন্য লাগে, সেগুলো যদি আমরা এই বাচ্চাদেরকে শিক্ষার মাধ্যমে নিতে পারি, তাইলে ওদের চরিত্র গঠন হবে। কারণ চরিত্রের কোনো বই আমার জানা মতে এখন কোনো সিলেবাসে নাই। কিন্তু যেটা আমাদের খুব দরকার, একটা লোক জ্ঞানী হতে পারে, কিন্তু সেই জ্ঞানটা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হলে সেই জ্ঞান তো আমার কোনো কাজে লাগবে না। এই জিনিসটা বোঝার জন্য তো আমাকে একটা প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান লাগবে, যেখানে যেতে হবে। এজন্য আমার ক্ষুদ্র জ্ঞানে কিছু জিনিসপত্র আর কি আমার মাথায় এসেছিলো, আমি লিখে রাখছিলাম। আমি কয়েকটা পয়েন্ট বলি সংক্ষেপে। ক্লাসে পড়াশোনার পাশাপাশি সামাজিক মূল্যবোধ ও নৈতিক বিষয়ের উপর এক একটি কর্মকাণ্ড বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে হবে। এটা যারা শিক্ষক আছে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে। মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা আপনারা দিবেন, কিন্তু তার বাইরে এই যে প্রতিষ্ঠানটা থেকে যারা বের হবে তাদেরকে দেখে যাতে সমাজের যে কোনো লোক বলতে পারে এরা কোত্থেকে পড়ে আসছে। তাদের চরিত্র এরকমই ভালো হবে যাদের দেখে মানুষজন একটা মানে বলে না চক্ষু শীতলকারী যে যদি কোনো স্টুডেন্ট হতে হয়, তাকে কিন্তু এই ধরনের প্রতিষ্ঠান থেকে, মানে আমার বাচ্চাকে যদি আমি বলি যে সকালবেলা দুধ খেয়ে যাও, আমার কথা কিন্তু শুনবে না। কিন্তু একজন টিচার যদি বলে যে সকালে নাস্তা করে আসবো, ওরটা কিন্তু বেশি কাজে লাগে। এই জন্য আমি যারা শিক্ষক মণ্ডলী থাকবেন তাদেরকে অনুরোধ করব, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এই জিনিসপত্রগুলো, মেয়েদের প্রতি সম্মান, তাদের মর্যাদা সম্বন্ধে কোরআন ও হাদিসের উদ্দেশ্যে যেগুলো আছে সেগুলো শেখাতে হবে। নৈতিক বিষয়ে জ্ঞান পরীক্ষা করার জন্য ক্লাসে উদাহরণসহ আপনারা একটা সেশন করতে পারেন প্রত্যেক ক্লাসে। ক্লাসের বাইরে অবসর সময়ে কিভাবে সময় কাজে লাগানো যায় সেগুলো বিষয়ে আলোচনা করতে পারেন। অবসর সময়ের সবচেয়ে ভালো ব্যবহার কি হতে পারে ইসলামিক ওয়েতে, সেটা শিক্ষা দিতে পারেন। ধর্ম পালনের জন্য প্রতিদিনের কর্মসূচি কিভাবে উত্তম বন্টন করা যায় সেগুলোও শিক্ষা দেওয়া যেতে পারে। পড়ার সময়ের ফাঁকে ফাঁকে কীভাবে ধর্মের জ্ঞান অর্জন করা যায় সেইটার বিষয়ে পড়ানো যেতে পারে। বাস্তব জীবনে ধর্ম কিভাবে মানুষের জীবনকে সুন্দর করতে পারে সেই বিষয়ে জ্ঞান। প্রতিটি শিক্ষক ওনার ক্লাসরুমে কিভাবে শিক্ষার্থীদের সাথে ব্যবহার করবেন সেটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা শিক্ষককে যখন ক্লাসে মানে ক্লাস করি, তখন শিক্ষককে কিন্তু আমরা একটা আইডল হিসাবে ধরি, কিন্তু ওনার চরিত্র, ওনার কীভাবে উনি পড়তেছেন, ইভেন আমি বলবো যে উনি কীভাবে নামাজ পড়ছেন সেটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। একটা শিক্ষক ক্লাসে শিক্ষার পরে যে জোহরের নামাজ পড়লো না, ধরেন ফর এক্সাম্পল, তাহলে কিন্তু ওই শ্রেণী শিক্ষার কিন্তু সবাই কিন্তু জানতেছে যে এই শিক্ষা কিন্তু সব কথা আমি বিশ্বাস করতে পারছি না, কারণ তার মধ্যে সেই আকর্ষণ নাই। তো আমার মনে হয় এই জিনিসগুলো শিক্ষকদেরকে খুব ভালোভাবে করতে হবে, মাথায় রাখতে হবে নামাজের সময়। এবং ক্লাসরুমের বাইরে শিক্ষার্থীদের মাঝে যে কোনো সমস্যার কীভাবে মানে কোরআন ভিত্তিক মানে সমাধান করা যায় সেই জিনিসপত্রগুলোও কিন্তু, এগুলো কিন্তু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে। কারণ আপনারা কোরআন হাদিস, আপনারা সবাই আলেম, এখানে যারা বসে আছেন আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী, তারা সবাই জানেন কিভাবে কোরআন শেখাতে হবে, কোরআন কীভাবে হাদিস শেখাতে হবে, কীভাবে পড়াশোনা শেখাতে হবে। কিন্তু এই যে জীবনের যে একটা উদ্দেশ্য আছে, আমাদের এখানে জন্মগ্রহণ করার পরে প্রত্যেকটা শিশুর যে একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা শেখানো কিন্তু কোনোভাবে, আমি কোনো বই পুস্তকে নাই যে আমাদের আলটিমেট উদ্দেশ্য কী। আমাদের আলটিমেট উদ্দেশ্য যে জান্নাত। এই যে পৃথিবীতে আমরা আসছি একটা মাত্র উদ্দেশ্যে, সফলকে যে জান্নাতে যেতে পারলো সেই কিন্তু সফল। এই যে এই জ্ঞানটুকু কিন্তু প্রত্যেকটা বাচ্চাদের থাকা উচিত, কিন্তু সেটা কিন্তু তারা জানতেছে না।
যতক্ষণ পর্যন্ত তার শিক্ষক এটা বলতে না পারতেছে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দিয়েছেন, এবং জ্ঞান শিক্ষা দেওয়ার পরপরই উনি কি করেছেন, ফেরেশতাকুলদের বলছেন যে তোমরা সেজদা করো। কাকে? মানব জাতিকে। কি জন্য? তারা তোমাদের চেয়ে বেশি জ্ঞানী। জ্ঞানের মানদণ্ডে আল্লাহ বিচার করছেন। তার মানে আমাদের মধ্যে যারা সবচেয়ে বেশি জ্ঞানী, এই জ্ঞানটা কোন জ্ঞান? আল্লাহর জ্ঞান, মানে ইসলামের জ্ঞান। ইসলামের চেয়ে ভালো মানে জীবন ব্যবস্থা তার হতে পারে না। তো এই ধরনের জ্ঞানগুলো আমরা কোত্থেকে শিখবো? আমরা কোরআন শিখতেছি, কিন্তু সেটার সাথে এটার মানে জানতে হবে। মানেটা শেখানো খুবই ইম্পর্টেন্ট। এখন খুবই ওপেন সোর্স আছে, টেকনোলজি অনেক এগিয়ে গেছে। শিক্ষকদেরকে অনুরোধ করব, কারণ এই জেনারেশন আপনাদের, আমাদের বাচ্চারা যখন এর পরবর্তী জেনারেশন আসবে, তখন তারা তাদের জন্য কি রেখে যাচ্ছি সেটাই কিন্তু আমাদের আখিরাতের পাথেও, মানে আমাদের জান্নাত জাহান্নাম ডিসাইড হবে এই জন্যই। আমি আন্তরিকভাবে অনুরোধ করবো এই জিনিসগুলো মাথায় রাখার জন্য। আমরা একটা প্রচেষ্টা করছি হাদিস সংকলন, বাচ্চাদের জন্য 100টার মতন হাদিসের একটা বই আমরা ইংলিশ মিডিয়াম স্কুল ক্লাস যারা মাদ্রাসায় আছে তাদের জন্য শুরু করেছি। আল্লাহর মধ্যে 50টা হয়ে গেছে, আরও 50টার কাজ চলছে। বই আকারে আমি দিব, আমি সেলিব্রেটে পৌঁছে দিব। এগুলোর মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনে যেসব হাদিসগুলো পালন করছি, যেমন আমরা ডান হাত দিয়ে ভাত